AR মাস্টার গাইডে প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত। আজকে আমরা ডিসকাশন করব সাইন ম্যাগনিটিউড মেথড। আগের ভিডিওতে আমরা 9's কমপ্লিমেন্ট, 10's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট ও 2's কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকের টপিক হচ্ছে সাইন ম্যাগনিটিউড মেথড। সাইন ম্যাগনিটিউড মেথড এমন একটা পদ্ধতি যেখানে কম্পিউটারকে ঋণাত্মক সংখ্যা চেনাতে সাহায্য করে। কারণ আমরা জানি কম্পিউটার ঋণাত্মক সংখ্যা চিনতে পারে না, অর্থাৎ কম্পিউটার ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য নেগেটিভ নাম্বার। তো সাইন ম্যাগনিটিউড মেথডের সাহায্যে আমরা কম্পিউটারকে বুঝিয়ে দিই যে এটি একটি ঋণাত্মক সংখ্যা। তো একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করা যাক। সাপোজ আমি যদি তোমাদেরকে বলি যে 17 এই ডেসিমেল সংখ্যাটিকে 8 বিট বাইনারিতে প্রকাশ করো, তাহলে 17 এর বাইনারি সংখ্যা কত হবে? 8 বিটে যদি প্রকাশ করে থাকি, কে আমি 8 বিট বাইনারিতে যদি প্রকাশ করি তাহলে এর বাইনারি ভ্যালু কত হবে? তো আমরা আগের ভিডিওতে কোনো ডেসিমাল সংখ্যার বাইনারি ভ্যালু বার করার দুটো প্রসেস শিখেছিলাম। একটা প্রসেস হচ্ছে 17 কে 2 দিয়ে ডিভাইড করে যাও, এই একটা প্রসেস। আরেকটা প্রসেস শিখেছিলাম একটা টেবিলের মাধ্যমে, সেখানে টেবিলটা ছিল 1 2 4 8 16। তো 17 পেতে গেলে এই টেবিলে কোন কোন ডিজিটের সাথে যোগ করলে আমরা 17 পাবো? না, 17 পেতে গেলে আমাদের 16 প্লাস 1, অর্থাৎ 16 এর ঘরে 1 and 1 এর ঘরে 1, rest of the value 0। তাহলে 17 এর বাইনারি পাচ্ছি 10001। দেখো সেম রেজাল্ট, আমি সেটা 8 বিটে এখানে প্রকাশ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 17 এর বাইনারি আমরা ডিভিশন মেথডের সাহায্যে বার করতে পারি, বা একটা 16 8 4 2 1 টেবিলের সাহায্যে বার করতে পারি। এবার যেহেতু 17 কে 8 বিটে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমার রেস্ট দুটো বিট ফাঁকা আছে, তাহলে আমি দুটো বিট 0 বসিয়ে দেবো। এখানে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট বিট, এটা হচ্ছে লাস্ট বিট। এটা হচ্ছে লাস্ট বিট, একে আমরা সাইন বিটও বলে থাকি, একে আমরা এমএসবিও বলে থাকি। অর্থাৎ এমএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, এবার এই যে 17 এ যে বাইনারিটা আমি বার করলাম 8 বিটে, এটা কিন্তু পজিটিভ সংখ্যা, কিন্তু যখনই আমি -17 বার করতে বলবো তখন তার ভ্যালু কিন্তু এটা হবে না। তাহলে এই -17টাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা সাইন ম্যাগনিটিউড মেথড ব্যবহার করব। 8 বিটে আমি প্রকাশ করছি, অর্থাৎ 17 এর যে বাইনারিটা পেয়েছি সেটাই আমি আগে লিখে নিচ্ছি। এবার যেহেতু এটাকে আমি বলেছিলাম, লাস্ট বিটটাকে বলেছিলাম সাইন বিট বা এমএসবি, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সাইন বিটের ভ্যালু কিন্তু 0 হবে না, সাইন বিটের ভ্যালু তখন হয়ে যাবে 1। যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে সাইন বিটের ভ্যালু 0 নয়, সাইন বিটের ভ্যালু হয়ে যাবে 1। দেখো এখানে সাইন বিটের যে ভ্যালুটা সেটা আছে 0, তার মানে কি এটা পজিটিভ সংখ্যা, আর এখানে যে সাইন বিটের যে ভ্যালুটা আছে সেটা করে দিলাম 1, তার মানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এইভাবে কোন ঋণাত্মক সংখ্যাকে আমরা সাইন ম্যাগনিটিউড মেথডের সাহায্যে প্রকাশ করতে পারি। আরেকটা एग्जांपल দেখা যাক। -21 বেস 10, একে আমি 8 বিট বা 16 বিটে প্রকাশ করতে বললাম। তাহলে এবার -21 কে বার করতে গেলে আগে 21 এর বাইনারি বার করতে হবে।
21 এর বাইনারিটা আগে আমাকে বার করতে হবে। আমি যদি টেবিলের সাহায্য নেই 1 2 4 8 16, তাহলে এখানে কোন কোন ডিজিটের সাথে কোন কোন ডিজিটগুলো যোগ করলে আমরা 21 পাবো? আমরা 16 এর সাথে 4 4 এর সাথে 1 যোগ করলে আমরা 21 পাচ্ছি। তার মানে 16, তার মানে এই ঘরে 1, 4 এই ঘরটা 1 1, তার মানে এই ঘরটা 1, এন্ড রেস্ট অফ দা ঘরগুলো আমরা 0 করে দিলাম। তাহলে 21 এর বাইনারি পেয়ে গেলাম এটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি 1 0 1 0 1। এটা হচ্ছে 21 এর বাইনারি, বাকি ঘরগুলো 0। এবার যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, তাই ঋণাত্মক সংখ্যা হওয়ার জন্য এমএসবি বা সাইন বিটটা আমরা 0 লিখব না, সেটা আমরা লিখে দেব 1। তাহলে 21 এর 8 বিট রিপ্রেজেন্টেশনের ভ্যালু হচ্ছে 10010101। দিস ইজ দ্য অ্যানসার। বোঝা গেল? এইভাবে কোনো সংখ্যা যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। যদি 8 বিটে বলে তাহলে প্রত্যেকটা ঘর ফিল আপ হবে, এবং সবার লাস্টে যে এমএসবি বিট বা সাইন বিট সেটাকে আমি 1 করে দেবো। ঠিক আছে? এবার এই যে সাইন ম্যাগনিটিউড মেথডের সাহায্যে আমরা নেগেটিভ সংখ্যাকে প্রকাশ করলাম, এই সাইন ম্যাগনিটিউড মেথডের আরো দুটো প্রসেস আছে বা দুটো পার্ট আছে বলা যেতে পারে। একটা হচ্ছে সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড, আরেকটা হচ্ছে গিয়ে সাইন টুস কমপ্লিমেন্ট মেথড। এবার আমরা নেক্সট যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড। এবার সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে কোনো ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করতে গেলে আমাকে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়মটা জানতে হবে। একইভাবে আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যাকে টুস কমপ্লিমেন্টের সাহায্যে বার করতে চাই তাহলে আমাকে টুস কমপ্লিমেন্ট মেথডটা জানতে হবে। তোমরা যারা কমপ্লিমেন্ট মেথডটা জানো না, তোমরা আমার আগের ভিডিওতে কমপ্লিমেন্ট নিয়ে ডিসকাশন করা হয়েছে, সেই ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক, ফার্স্ট আমি ডিসকাশন করছি সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড। সাপোজ 21, একটু আগে যেটা করলাম সাইন ম্যাগনিটিউড মেথডের সাহায্যে, সেটাই আমি করব এবার ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে। একে বলা হলো যে 8 বিট সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে প্রকাশ করো। এবার শুধু সাইন ম্যাগনিটিউড মেথড নয়, এবার মেথডটা হচ্ছে সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে প্রকাশ। তাহলে কি করব না, ফার্স্টে যেটা হবে যে -21 কে আমি সাইন ম্যাগনিটিউড মেথডে প্রকাশ করব, যেটা একটু আগে আমরা শিখলাম, সেই প্রসেসটাই আমরা ফলো করব এখানে। সেটা হচ্ছে স্টেপ 1, 21 এর বাইনারি এটা। এবার বাকি ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে, মানে বাকি ঘরগুলো 0 হবে, এটাও 0 হবে যদি এটা পজিটিভ সংখ্যা হতো, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তাই জন্য এমএসবিটা আমি 1 করে দেব। এটা হলো স্টেপ 1। তাহলে স্টেপ 1 এর আমার ফার্স্ট কাজ হচ্ছে যে নেগেটিভ নাম্বারকে সিম্পল সাইন ম্যাগনিটিউড মেথডে কনভার্ট করব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1। স্টেপ 2 যেটা করতে হবে যে আমার যে সাইন বিট বা এমএসবি যেটা আছে সেটাকে আনচেঞ্জ রাখতে হবে। তাহলে এই যে আমার যে সাইন বিট বা এমএসবি যেটা আছে সেটাকে আনচেঞ্জ রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এই সাইন বিটটাকে আমি চেঞ্জ করব না। এই সাইন বিটটা বাদ দিয়ে বাকি যে বিটগুলো রয়েছে তাদেরকে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করে দেবো, যেহেতু আমার সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে কনভার্ট করতে বলেছে। রেস্ট অফ বিটস কনভার্টেড ইনটু ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড, এন্ড রেস্ট অফ বিটকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে কনভার্ট করে দেবো। ঠিক আছে? তাহলে স্টেপ 1 আমি কি করলাম, স্টেপ 1 -21 কে আমি সাইন ম্যাগনিটিউড মেথডের সাহায্যে বাইনারিতে কনভার্ট করলাম। এবার স্টেপ 2টা ফলো করব। স্টেপ 2তে কি বলেছি যে এই যে সাইন বিটটা সেটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন করব না।
এবার রেস্ট অফ যে বিটগুলো আছে তাদেরকে আমি ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করে দেবো, অর্থাৎ 0 থাকলে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 কে 1, 1 কে 0, 0 কে 1 and 1 কে 0। এটাই হলো গিয়ে আমার -21 এর সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড। সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে -21 এর ভ্যালু হচ্ছে এটা। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? আরেকটা एग्जांपल দেখে নিই। সাপোজ -37, একেও আমরা সাইন ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে কনভার্ট করব। 8 বিটে আমি কনভার্ট করছি। এবার 37 এর বাইনারি কত? আমি টেবিলটা ফলো করছি 1 2 4 8 16 32। এবার 37 পেতে গেলে আমাকে 32 এর সাথে 4 প্লাস 1 যোগ করলে 37 পাই। তাহলে 32 মানে এই ঘরটা 1, 4 তাহলে এই ঘর 1, 1 তাহলে এই ঘর 1, বাকি ঘরগুলো 0। তাহলে এটা হয়ে গেল আমার 37 এর বাইনারি। সেই ভ্যালুটা আমি এখন এখানে বসাচ্ছি। এবার বাকি ঘর দুটো ফাঁকা, তাহলে বাকি ঘর দুটোতে 0 বসাবো। তাহলে এই ঘরটা কি 0 বসবে? বসবে না, কারণ যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সাইন আছে, তাই জন্য এমএসবিটা হয়ে যাবে 1। যদি এটা পজিটিভ হতো তাহলে এটা 0 থাকতো। এবার স্টেপ 2 তে কি বলেছিলাম, যে সাইনের যে বিটটা সেটা কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 1টা 1ই থাকবে। তারপরে যে রেস্ট অফ যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো সবকটা আমি ওয়ান্স কমপ্লিমেন্টে চেঞ্জ করে দেবো। আমি 0টা 1, so this is the answer of -37 using the sin ones complement method. Got it? বোঝা গেল? এরপর আমরা নেক্সট ডিসকাশন করব sin 2's complement মেথড, অর্থাৎ sin 2's complement মেথডের সাহায্যে কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করব। sin 2's complement মেথডের সাহায্যে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করব। তো চলো ওই एग्जांपलটা নেওয়া যাক। -37 8 বিট। তাহলে 37 এর বাইনারি হচ্ছে 101001 and this is the minus, this is the 1, কারণ মাইনাস সাইন আছে। তাহলে স্টেপ 1 এ কি করছি? স্টেপ 1 এ 2's complement মেথড, sin 2's complement মেথডেরও দুটো ধাপ আছে। স্টেপ 1 as it is same, অর্থাৎ সিম্পল আমি নেগেটিভ নাম্বারকে সাইন ম্যাগনিটিউডে কনভার্ট করে দেবো। এন্ড স্টেপ 2 সাইন বিটটাকে আনচেঞ্জ রাখবো, সাইন বিট বা এমএসবিটাকে আনচেঞ্জ রাখবো এবং রেস্ট অফ সাইন বিটটাকে বাদ দিয়ে বাকি যে বিটগুলো থাকবে রেস্ট অফ বিটকে 2's complement মেথডে কনভার্ট করে দেবো। যেভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যে ধাপটা ফলো করেছিলাম সেম স্টেপগুলো এখানে ফলো করব, শুধু স্টেপ 2 ক্ষেত্রে এটা 2's complement হয়ে যাবে। তাহলে সাইন বিটটা আনচেঞ্জ, দ্যাট ইজ দ্য 1, আর রেস্ট অফ যে বিট অর্থাৎ 1 এর পরে যে রেস্ট অফ যে বিটগুলো রয়েছে এদের প্রত্যেককে আমি 2's complement করে দেবো। এবার 2's complementের শর্টকাট মেথড আগের ভিডিওতে শেখানো হয়েছে, সেখান থেকে দেখে নিও। আমি রাইট সাইড থেকে ডিজিট লিখতে শুরু করছি 1, যেহেতু শুরুতে আমি 1 পেয়ে গেছি তাহলে এর পরে বাকি যে ডিজিটগুলো রয়েছে তাদেরকে উল্টে দেবো। 0 অপোজিট 1, 1টা 0, 1 1 0
1 1. So this is the answer of minus 37 using sin 2's complement method. sin 2's complement মেথডের সাহায্যে আমরা এই রেজাল্টটা পেলাম। ঠিক আছে, আরেকটা एग्जांपल নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া যাক। -21 বেস 10 8 বিটে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা 21 নয়, এটা আমি 26 করে দিচ্ছি। 26 এবার 26 এর বাইনারি বার করতে হবে 1 2 4 8 16। এবার 26 পেতে গেলে এই ডিজিটগুলোর সাথে দেখতে হবে কোন কোন ডিজিটের সাথে যোগ করলে 26 পাওয়া যায়। 16 প্লাস 8 24 24 প্লাস 2 16 প্লাস 8 প্লাস 2 অ্যাড করলে আমি পাচ্ছি 26। তাহলে 16 that is the 1 8 and 2 আর বাকি ঘরগুলো ছিল। তাহলে এবার 26 এর বাইনারি আমি এখানে বসিয়ে দিচ্ছি 0 1 0 1 1। রেস্ট অফ ঘর বিটগুলো ফাঁকা আছে, সেই ঘরগুলোতে আমি 0 বসাবো, কিন্তু লাস্টের বিটটা এমএসবিটা 1 হবে, যেহেতু এটা মাইনাস সাইন আছে। যদি পজিটিভ হতো তাহলে 0ই বসতো। sin 2's complement মেথডের সাহায্যে করব। তো স্টেপ 1 আমার কমপ্লিট হয়ে গেছে, যে -26 কে সাইন ম্যাগনিটিউড মেথডে কনভার্ট করে দিয়েছি। স্টেপ 1 কমপ্লিট। বা স্টেপ 2, স্টেপ 2 তে বলা হচ্ছে কি বলেছিলাম যে সাইন বিটটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে এটা যা আছে তাই অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এরপরে রেস্ট অফ যে বিটগুলো আছে সেই বিটগুলোকে 2's কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। আর 2's কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে কি বলেছিলাম, আমি রাইট সাইড থেকে ডিজিটগুলো লিখতে শুরু করব। তো রাইট সাইডে ফার্স্ট বিটটা পেলাম 0 0 লিখে দিলাম, তারপরে বিটটা 1। এবার যেহেতু আমি 1 পেয়ে গেছি তাই 1 এর পরে যে রেস্ট অফ যে বিটগুলো রয়েছে সেগুলোকে আমি এবার 1's কমপ্লিমেন্ট নিয়ম অনুযায়ী চেঞ্জ করে দেবো। অর্থাৎ 0 আছে, 0টাকে 1 1টাকে 0 1টাকে 0 0টাকে 1 0টাকে 1। সো এটা হয়ে গেল গিয়ে আমার -26 সে sin 2's complement মেথডের সাহায্যে বাইনারি ভ্যালু। ঠিক আছে, এবার তোমাদের যদি কারো 2's complement বা 1's complement বুঝতে অসুবিধা হয় তো আমার আগের ভিডিওটা একবার দেখে নেবে, না হলে কিন্তু এই sin 1's complement মেথড আর sin 2's complement মেথডটা বুঝতে একটু হয়তো অসুবিধা হবে তোমাদের। আর যারা আগের ভিডিওটা দেখেছো বা যারা 1's and 2's complement জানো, আশা করি তারা এই ভিডিওটা বুঝতে পেরেছো। এবার আমি একটা হোম টাস্ক দিচ্ছি, সেই হোম টাস্কটা করে অ্যানসারটা কি পাচ্ছ সেটা তোমরা কমেন্টসে লিখে জানাবে। আর তোমাদের যদি বুঝতে কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টসে সেটা জানাবে। 47 বেস 10 একে 8 বিটে তুমি কনভার্ট করবে। কোশ্চেন নাম্বার এ sin 1's কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে করবে একটা, আরেকটা করবে sin 2's কমপ্লিমেন্টের সাহায্যে। -47 কে sin 1's কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে কনভার্ট করবে 8 বিটে, আর একইভাবে -47 কে sin 2's কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে 8 বিটে প্রকাশ করবে। আই হোপ তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।